নাম মোহাম্মদ ইমামুল খান। আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর, কালকিনি থানা, জজিরা গ্রাম। যারা কলিং বিষয়ে কোম্পানি বিষয়ে আসছে তাদের জন্য ভালো। আর বর্তমান যে এজেন্ট কিছু আছে যারা কলিংয়ের কথা বললা, কোম্পানি বললে আইনে রাস্তায় সাইডে দেয়, মানে দালাল যেটা বলে আমাদের বাসা যায়। এদের মানে এই রেস্টুরেন্টে তো খাওয়া দাওয়া করলাম, আজকে সারাদিন ঘুরলাম, ঘোরার পরে এখানে আসলাম। আসার পরে এক বাঙালি ভাই এখানে কাজ করে, তার কিছু অভিযোগের কথা আছে। সুযোগ অভিযোগ মানে দুইটাই আছে, সুবিধা অসুবিধা দুইটাই আছে। সেই নিয়ে উনি কিছু কথা বলতে চায়। কারণ এখানে যারা আমরা বাংলাদেশে, আমি বরাবরই বলি ভাই, এক কথা বারে বারে বলতে হয় যে এখানে কিন্তু রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে যতগুলো মোস্ট অফলি রেমিটেন্স যায় সৌদি আরবের পরে কিন্তু ওই মালয়েশিয়া থেকে দেখা যায়। কিন্তু মালয়েশিয়ার প্রতি বাংলাদেশ গভর্নমেন্টের যে অনীহা এবং তাদের যে মানে নিগৃহীত হয় যে এখানে শ্রমিকরা আসা, সেই ব্যাপারটা নিয়ে ভাই কিছু কথা বলবে। ভাইয়ের কিছু অভিযোগ আছে, ভিডিওর মাধ্যমে কথা বলতে চাই। কারণ আমি জানি আমার ভিডিওগুলি অনেক লোকে দেখে এবং অনেক সময় অনেক ভাইরাল হয়। তো ভাই আপনার নাম আর পরিচয়টা ভাই জানি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমামুল খান। আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর, কালকিনি থানা, জজিরা গ্রাম। আচ্ছা, কতদিন যাবত মালয়েশিয়া? আজকে রানিং 8 বছর চলতেছে, 7 বছর 3 মাস। তো এখানে কাজের সুবিধা কীরকম, কাজের কীরকম সুযোগ? হ্যাঁ, কাজের সুবিধা বলতে যারা কলিং বিষয়ে কোম্পানি বিষয়ে আসছে তাদের জন্য ভালো। আর বর্তমান যে এজেন্ট কিছু আছে যারা কলিংয়ের কথা বললা, কোম্পানি বললে আইনে রাস্তায় সাইডে দেয়, মানে দালাল যেটা বলে আমাদের বাসা যায়। এতে মালয়েশিয়া ভরে গেছে। আর এক নম্বরে আমি যেটা দোষী দেবো, আমাদের বাংলাদেশের এজেন্সি হলো 1 নম্বর মাদারচোদ, ঠিক আছে। এই দেখেন ইন্দোনেশিয়ান এজেন্সি, এম্বাসি, ঠিক আছে। ওরা কারণ অবৈধ হলো প্রত্যেক মাসে মাসে আসে, থানায় যায়, বালাইতে যায়, যোগাযোগ করে তাদের অবৈধ লোক আছে কিনা, বিস্তার নিয়ে যায় দেশে। আর আমাদের এম্বাসি বাংলাদেশের এরা হলে কী আছে বলো, মুখ দিয়ে আমি খারাপ কথা বলতে চাই না, 1 বছর একবার আসে না আমাদের দেশের মানুষের খবরও লয় না। হাজার হাজার মানুষ আসতে বেড়ে রয়েছে মনে করেন। এই যে বাংলাদেশের যে কলিং ভিসা কিন্তু চালু হচ্ছে না, জানেন কি কারণে? সিন্ডিকেটের কারণে। এটা সিন্ডিকেট ভরা মালয়েশিয়া। তাই এর জন্য বাংলাদেশ সরকারের উচিত একটা পদক্ষেপ নেওয়ার। এটা উচিত হবে, কাম হবে কি? আমরা তো দেখতে খালি পদক্ষেপে এরা নেয়। 2 দিনে আসে মালয়েশিয়া, আমাদের ব্যাপার খালি বলেই এটা করবো, এটা করবো, হ্যাং করবো, ত্যাং করবো। যখন তারা ক্ষমতায় বসে আমাদের প্রবাসী কেউ চেনে না। ক্ষমতা আসার জন্য শুধু প্রবাসীদের ব্যবহার করে, এছাড়া প্রবাসীদের নামও লয় না তারা। প্রবাসী রেমিটেন্সের কথা গর্ব করে বলে, কিন্তু রেমিটেন্স যারা পাঠায় খাওয়ার সময় বিসমিল্লাহ, খাওয়া অবস্তুল্লাহ। যাই হোক ভাই, এতক্ষণ আমরা ভাইয়ের কাছে শুনলাম। আসলে এই যে অভিযোগটা কিন্তু আমারও ভাই, কারণ আমিও চাই, কারণ মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যায়। বাংলাদেশের গভর্নমেন্ট, সরকার, জনগণ যারা আছে তারা রেমিটেন্সটা ব্যবহার করেন, কিন্তু রেমিটেন্সের পিছনে যারা কারিগর তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না। যারাই গভর্নমেন্টের ক্ষমতায় বসেন তারা এসে বিভিন্ন কথা বলেন, কিন্তু কার্যত কিছু হয় না। তো এই ভাইয়ের কাছে শুনলাম এই ক্ষোভের কথা। তো আশা করি যদি আমার ভিডিওটি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে থাকেন, এই ব্যাপারে বাংলাদেশ এমবেসির যে গাফিলতি আছে, মানে যেভাবে মানুষকে হয়রানি করে, শ্রমিকদের এই হয়রানি থেকে যাতে মুক্ত করে বঞ্চনা করে। ভাই আবার আর কি কথা বলবেন? কি ভাই, আমাদের দেখেন যে নেপালি, ঠিক আছে, কাছাকাছি না, ইন্দোনেশিয়া, এখান থেকে তাদের মালয়েশিয়া রিঙ্গিতে 5,000 টাকা লাগে সর্বোচ্চ। আর আমরা বাঙালি আহি সর্বনিম্ন 2,500, ঠিক আছে, 25,000 রিঙ্গিত লাগে, সর্বনিম্ন 25,000 রিঙ্গিত, 25,000, 30,000 রিঙ্গিত বর্তমানে না। এই জিনিসটা কিন্তু এজেন্সি দালালের জন্য, ঠিক আছে। এই জিনিসটা বেচা দিয়ে আসার পরে রাস্তায় ফেলায় দেয়। যাই হোক ভাই, কিন্তু আসা মানুষ ওই যে ভাইরা বললো যে ইন্ডিয়া, নেপালতে যেসব লোক পাকিস্তানতে আছে তারা অনেক কম টাকা খরচ করে আসে, পক্ষান্তরে বাংলাদেশের শ্রমিকরা আসে অনেক টাকা খরচ করে। তাই এই ব্যাপারটা দেখার জন্য সমস্যা এইটাই। আর ওই যে ভাই এক কথা বললো যে কারণ আমরা তো সরাসরি যোগাযোগ করি না, যোগাযোগ মাধ্যম ছাড়া, দালাল ছাড়া না, দালাল যারা দলিত অবশ্যই তারা ফ্যাসিলিটি নেবে। তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।